আজীবন চলবে লক্ষ্মীর ভান্ডার। ময়নাগুড়িতে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রস্তাবিত অন্নপূর্ণা ভান্ডারকে কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। ভোটের বাংলায় ফের রাজ্য সফরে অমিত শাহ। আগামী 28শে মার্চ রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির চার্জশিট পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পটাশপুর থেকে এসআইআর তোপ শুভেন্দু অধিকারী। ব্রেকফাস্টে বাদ 58 লাখ, লাঞ্চে বাদ 60 লাখ, সন্ধ্যের চা বাদামে বাদ 32 লাখ। এখন ডিনার বাকি, হুঁশিয়ারি শুভেন্দু। বাহিনীতে কড়া নির্বাচন কমিশন। মুর্শিদাবাদে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগে বাহিনীর 7 জওয়ানকে সরিয়ে দিল কমিশন। 7 জনের বিরুদ্ধে শুরু বিভাগীয় তদন্ত। সাপ্লিমেন্টারি তালিকায় কত ভোটার বাদ 1.5 দিন পর তথ্য নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা। 32 লক্ষ বিবেচনাধীন ভোটারের নথি নিষ্পত্তি মঙ্গলবার পর্যন্ত হিসেব দিয়েছে নির্বাচন কমিশন। উপমুখ্যমন্ত্রী নয়, বাংলায় এবার মুখ্যমন্ত্রী বানানোর দাবি। হুঁশিয়ারি আসাউদ্দিন ওয়াইসির। এমন হুইসেল বাজাবো সবাই ময়দান ছেড়ে পালিয়ে যাবে, হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। যে বুথে দল হারবে সেই বুথে সভাপতিকে 24 ঘন্টার মধ্যে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি বর্ধমানের তৃণমূল নেতা রানা ভট্টাচার্যের। পাল্টা কটাক্ষ বিজেপি। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ কাঠগড়ায় বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসের। গ্যাস বুকিং এর সময়সীমা ফের বাড়ল। বদল হয়েছে ডাবল সিলিন্ডারের ক্ষেত্রে গ্যাস বুকিং এর সময় হয়েছে 25 দিন। 24 ঘন্টার মধ্যেই কিন্তু এই সময়সীমা বদল করল কেন্দ্র। চা শ্রমিক ইস্যুতে সংসদে সরব হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বঞ্চনা ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে খোঁচা নির্মলা সীতারামনের। পাল্টা তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।